ভার্সিটি লাইফে প্রেম করেনি এমন ছেলে মেয়ে হয়তো এই যুগে পাওয়া যাবে না। এবং ভার্সিটি লাইফের যে প্রেমের অনুভূতিগুলো সেগুলো মানুষের জীবনে স্মৃতি হয়ে থাকে সারা জীবন। এবং আজ এমন একটি গল্প আপনাদের শোনাতে যাচ্ছি যে স্মৃতিগুলো প্রতিশোধে রূপান্তরিত হয়েছিল একটা সময়। কি সেই স্মৃতি, কি সেই অনুভূতি, কি সেই প্রতিশোধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল হক, ফয়সাল ইন ফোকাসে আপনাদের সবাইকে স্বাগতম। মতিন এবং রুনা একই ইউনিভার্সিটিতে পড়তো, একই ক্লাসে পড়তো, একই ডিপার্টমেন্টে পড়তো। সে সুবাদে তাদের ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা প্রেম পর্যন্ত যায়। এবং তাদের পরিবার থাকতো গ্রামে, তারা থাকতো ঢাকা, মানে মেয়ে থাকতো হোস্টেলে, ছেলে থাকতো মেসে। এই কারণে এই সুযোগটি তারা তাদের প্রেমের জীবনে খুব চমৎকার ভাবে গ্রহণ করেছিল। কি সে চমৎকার ভাবে গ্রহণ করা, যেমন ধরুন ছেলে মেয়ের পরিবার যেহেতু ঢাকার বাইরে থাকতো এবং ছেলেমেয়েরা যেহেতু ঢাকায় থাকতো, সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের কোনো টাইম সেন্স ছিল না। তারা যখন ইচ্ছে ফুচকা খেতে যেতে পারতো, তারা যখন ইচ্ছে রেস্টুরেন্টে যেতে পারতো, তারা যখন ইচ্ছে পার্কে ঘুরতে যেতে পারতো, তারা পরিকল্পনা করে অনেক দূরে কোথাও ঘুরতে পারতো। তাদের সম্পর্কটা সময় ছিল 4 বছর, এবং 4 বছর সময়কালে তাদের প্রেম এত সুন্দর এবং এত চমৎকার, এবং তাদের দেখে মানুষ বলা শুরু করলো এই প্রেম কখনোই বিফল হবে না, এটা একটি সফল প্রেম হবেই। এবং দুইজনের যে পারিবারিক স্ট্যাটাস সেটাও একে অপরের সাথে সমমান ছিল, যার কারণে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুবই ভালো ছিল। এরকম একটি প্রেম, এরকম একটি গল্প, তারা টাকা পয়সা নিয়েও কখনো তাদের কোনো সমস্যা ছিল না। ছেলের কাছে টাকা নাই, মেয়ের কাছে আছে, মেয়ের কাছে টাকা নাই, ছেলের কাছে আছে। তাদের ভিতরে এত চমৎকার একটা কেমিস্ট্রি ছিল যে টাকা পয়সা থেকে শুরু করে, সময় থেকে শুরু করে, যেগুলো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি বিষয়, সে দুইটি বিষয়ে তারা কখনোই কোনো বাধা পায়নি তাদের প্রেমের জীবনে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে তাদের প্রেমটা এবং তাদের প্রেমের যে সময়টা সেটা কতটা চমৎকার, কতটা সুন্দর সময় কাটিয়েছে তারা একসাথে। কি সুন্দর অনুভূতি ছিল তাদের সেই প্রেমের জীবনে। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর প্রেম, এত সুন্দর অনুভূতি, এর ভেতরেই আছে সবচাইতে বড় টুইস্ট। তারা প্রতি সেমিস্টারের পর পর নিজেদের গ্রামে যেত বাবা মার সাথে দেখা করতে, পরিবার বা গ্রামের আত্মীয় স্বজন সবার সাথে দেখা করতে, যখন ইউনিভার্সিটির ছুটি থাকতো তখন। ঠিক এইভাবেই তারা প্রতি সেমিস্টার 4 মাস 6 মাস পর পর একবার গ্রামে যেত, এবং ওইখানে গিয়ে প্রায় 15 দিন 20 দিনের মতো তারা গ্রামে থাকতো। এই যে গ্রামে যাওয়া, এই যে গ্রামের থেকে আসা, এই যে 15-20 দিনের যে গ্যাপ, এই গ্যাপও তারা মেনে নিতে পারতো না। এই গ্যাপও তারা নিজেদের মনে করতো যে হায় আল্লাহ, এত গ্যাপের ভিতরে থাকতে হয়, ওকে না দেখে আমি দিনের পর দিন থাকি। তাদের কাছে একদিন তখন হয়ে যায় 1 বছরের মতো, তাদের কাছে 10 দিন হয়ে যায় 10 বছরের মতো। একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, একজন আরেকজনকে ছাড়া না দেখে থাকতে পারে না। এরকম অনুভূতির ভিতরে তাদের দিনকাল যাচ্ছিল, এবং খুব চমৎকার এবং সুন্দরভাবে তাদের প্রেম জীবন কাটাচ্ছিল। গল্পের মজাটা শুরু হয় এখান থেকে। তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার প্রায় কিছুদিন আগে তারা ছেলে একবার গ্রামে গেল। তখনও তাদের পড়াশোনা শেষ হয়নি, 4 বছর তখনও হয়নি। মেয়েটা তো খুব পরিকল্পনা করছে 4 বছর যেদিন হবে ওই দিন আমি খুব বড় করে, ভালো করে, আমরা খুব চমৎকার ভাবে সেলিব্রেশন করব। ঠিক ওই সময় ছেলেটার মা অসুস্থ থাকার কারণে ছেলেটা গ্রামে গেল তার মাকে দেখার জন্য। গ্রামে যাওয়ার পরে আসলো মূল ঘটনাটা। ছেলেটা গ্রামের এক মেয়েকে পছন্দ করে ফেলে, এবং ওই মেয়েটার সাথে সে ফোনে কথা বলা শুরু করে, এবং সে ঘন ঘন গ্রামে যাওয়া শুরু করে ওই মেয়েটার সাথে দেখা করার জন্য পরিবারের নাম দিয়ে। এদিক দিয়ে তো তাদের ভিতরে আস্তে আস্তে ছেলে রুনা এবং মতিনের ভিতরে একটা দূরত্ব তৈরি হতে থাকে। আর এই দূরত্বটা কেন তৈরি হয়? কারণ মতিন তখন গ্রামের এক মেয়েকে পছন্দ করত, তাদের সাথে ভালো লাগার সম্পর্ক শুরু হয়, এবং এই ভালো লাগার সম্পর্কের ভিতর থেকেই তারা দুজন প্রেমে পড়ে যায়, প্রেম করা শুরু করে। আগে যেমন রাতের পর রাত ফোনে কথা বলতো মতিন এবং রুনা, এখন আর মতিন আর রুনা রাতের পর রাত কথা বলে না। এখন আর মতিন রুনাকে ফুচকা খাওয়াইতে নিয়ে যায় না, এখন আর মতিন রুনাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় না, এখন আর মতিন রুনাকে নিয়ে কোনো রেস্টুরেন্ট বা কোনো পার্কে ঘুরতে যায় না। তাদের মতিন এখন একটু কৌশলে রুনাকে অ্যাভয়েড করা শুরু করলো। এবং একটা সময় গ্রামে
সে তার বাবা মাকে জানালো যে সে গ্রামের মেয়েটাকে পছন্দ করে এবং সে তার গ্রামের মেয়েটাকে বিয়ে করতে চায়। এবং মতিনের মা যেহেতু অসুস্থ ছিল, সেক্ষেত্রে মতিনের মাও চাচ্ছিল ছেলেকে এখনই বিয়ে করিয়ে দেওয়ার জন্য। হয়ে গেল তাদের বিয়ে। এই বিয়ে হয়ে যাওয়ার পরেই তো এই বিয়ের ছবিগুলো পৌঁছে গেল রুনার কাছে। যদিও রুনার সাথে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং লাস্ট 30 দিন বা 1 মাস, ধরেন 40 দিনের মতো তাদের কোনো যোগাযোগ নেই। আর এরকম 4 বছরের রিলেশন অনেকবারই হয়েছে যে তাদের ভিতরে যোগাযোগ হতো না। অনেক সময় 10 দিন 15 দিন 1 মাসও কেউ কারো চেহারা দেখতো না, তোর সাথে রিলেশন রাখবো না, ব্রেকআপ, এরকম অনেক টাইপের কথাবার্তা হতো। কিন্তু এইবারের যে ব্রেকআপটা ছিল, তাদের 4 বছরের রিলেশনে মিনিমাম 40,000 বার ব্রেকআপ হয়েছে। কিন্তু এইবারের ব্রেকআপটাই যে জীবনের শেষ ব্রেকআপ হবে সেটা কখনোই রুনা বুঝতে পারেনি। এবং রুনা যখন জানতে পারলো মতিন বিয়ে করেছে, তাকে সকল জায়গা থেকে ব্লক করে দিয়েছে। মতিন তার সাথে ফেসবুকে নাই, মতিন তার সাথে হোয়াটসঅ্যাপে নাই, মতিন তার সাথে ইমোতে নাই, মতিন এখন কোথাও নাই, মতিন হাওয়া হয়ে গেছে। মতিন হাওয়া হয়ে বিয়ে করে ফেলছে কাকে? সেই গ্রামের মেয়েটাকে। গ্রামের মেয়ের নাম হচ্ছে রুম্পা। সে তো এখন রুম্পাকে বিয়ে করে ফেলছে। এটা জানার পর কি হলো, কি করলো, কিভাবে প্রতিশোধ নিল রুনা? সেই গল্প জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আরো একদিন। অবশ্যই বন্ধু, আপনাদের আরো একদিন অপেক্ষা করতে হবে সেই গল্প জানার জন্য। আমি বাকি গল্পটা এবং সমাপ্তি গল্পটা আগামীকাল বলবো ইনশাল্লাহ। আপনারা আগামীকাল ঠিক 8টায় চোখ রাখবেন আমার ইউটিউব এবং আমার ফেসবুক চ্যানেলে। ফয়সাল ইন ফোকাস ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আগামীকালের পর্ব দেখার জন্য সবার প্রতি আমার আহ্বান রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।